হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমার তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কি বিষয় নিয়ে আজকের ব্লগটি। তো যাই হোক, আমার তো ডেইলি ব্লগ আর কি বলতেই পারো। সেক্ষেত্রে আর কি তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার ছিল বলে তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবটাই তোমাদের জানানো আমি মনে করি দরকার। যাই হোক, এসব কথা এখন বাদ দাও। এখন সবাইকে বলছি গুড মর্নিং, কারণ এখন বাজছে সকাল 11টা আর আজকে স্যাটারডে। আজকে আমি 11টা থেকে আমার এই নতুন ব্লগটি স্টার্ট করলাম। তো যাই হোক, আমার তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। মেয়েও ঘুমোচ্ছিল, মেয়ে উঠলো এখন। আর আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। সকালবেলা চা বিস্কিট খেয়েছি ঘুম থেকে উঠে। আর আজকে অনেক সকালে উঠে গেছি, মেয়েকে খাওয়াতে হয় বলে, তোমরা তো জানোই। আর এখন করব ব্রেকফাস্ট, মা বানিয়ে দেবে, শাশুড়ি মা বানিয়ে দেবে। দেখি কিছু বানাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সবটাই তোমাদেরকে বলবো। হঠাৎ করে এরকম সিচুয়েশনের মুখে পড়া মানে খুব টাফ একটা ব্যাপার লাগছে আমার কাছে অবশ্যই। কারণ কিছু মাস আগে আমার মেয়ে হলো, তারপরেই আবার আর একটা সার্জারি। তো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে পুরোটা দিন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আর রিপোর্টস তো হাতে পেয়ে গেছি সমস্তটা, সেই জন্যই ভাবলাম তোমাদেরকে বেশি দেরি না করে, কারণ এখন বলাটাই সব থেকে ভালো। কারণ নেক্সট কিছুদিন ব্লগ হয়তো আসবে না, তোমরা হয়তো ভাববে কেন ব্লগ আসছে না। তো অনেকেই তোমরা আমার ব্লগের জন্য ওয়েট করে থাকো, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ। তোমরা এভাবেই আমাকে এতটা সাপোর্ট করছো, আমি ভীষণ আনন্দিত, মানে ভীষণ খুশি বলতে পারো। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলো আগে ব্রেকফাস্টটা করি না। কিছু স্নান টান করে কিছু কাচাকুচি করেছি, সেগুলো আগে মেলে আসি। তারপর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে একটু ফ্রেশ করিয়ে নিই, চান টান করিয়ে নিই তারপরে। তো চলো পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। সাথে থেকো, দেখতে দেখো আজকের ভিডিওটি, স্কিপ করো না। চলো। এই দেখো ব্রেকফাস্ট করছি। এই ব্রেকফাস্টটা একটা হেলদি ব্রেকফাস্ট। এটা মা বানিয়ে দিল। এটা হচ্ছে ওটস আর টক দই দিয়ে। তোমরাও এটা খেতে পারো, জাস্ট মিক্সিতে একটুখানি করে নেবে দই আর ওটস দিয়ে। এটা খেতেও ভালো লাগে। আর কোনো সুগার টুগার পড়বে না এখানে, সুগার বলো নুন বলো কিচ্ছু থাকবে না আর কি। আর এটা খুব ভালো লাগছে, মানে মনে হবে একদম তোমরা লস্যি খাচ্ছ। এটা একটা নতুনত্ব, আজকেই ফার্স্ট বানালো, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমাকে আর সুমিতকে দিল, আমরা দুজনেই খেলাম। তো চলো তারপর আবার দেখাচ্ছি কী কী হচ্ছে না হচ্ছে, সাথে থাকো। ফাইনালি মেয়েকে স্নান করিয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মানে ও ঘুমিয়ে গেল, ঘুম পাড়ানোর থেকেও বড় কথা, মানে তোমাদেরকে এখন দেখাতে পারলাম না। ঘুম থেকে উঠলে যখন খেলা করবে তখন তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো আমি যেটার কথা বলছিলাম, হঠাৎ করে পেটে ব্যথা আমার হচ্ছিল। ডক্টর দেখাতে গেলাম, আর ডক্টর ইউএসজি করতে দিল আর কিছু ব্লাড টেস্ট করতে দিল। তো আমার ইউএসজিতে ধরা পড়লো আমার গল ব্লাডারে স্টোন আছে। আর যাক, যখন ধরা পড়েই গেছে, কারণ খুব তাড়াতাড়ি আমাকে সার্জারিটা এটা করতে হবে, ডক্টর বলে দিয়েছে মাল্টিপল স্টোন। সেখানে খুব তাড়াতাড়ি, মানে অনেকবার অ্যাটাক অলরেডি হয়ে গেছে, যাতে নেক্সট কোনো কিছু ইনফেকশন না ছড়িয়ে যেতে পারে, সেই জন্য খুব তাড়াতাড়ি গল ব্লাডারের স্টোন যেটা রয়েছে অপারেশন করতে হবে। আমি রিপোর্টস যা যা করিয়েছিলাম ইকো থেকে সমস্ত কিছু আমি হাতে পেয়ে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক কিছুই করতে হয়েছিল রিপোর্টে, যেটা ছিল ইসিজি ছিল, এক্সরে ছিল, ইউএসজি ছিল আবার, আর তারপরে ছিল তোমার এমআরআই ছিল, অনেকগুলো ব্লাড টেস্ট ছিল। তো চলো তোমাদের সাথে চটপট ওগুলো দেখিয়ে দিই একবার, তারপরে বলছি। ওটির ডেটও আমার ফিক্স হয়ে গেছে, সেটাও তোমাদেরকে অবশ্যই আজকেই জানিয়ে দেবো। আর তোমরা প্রে করো যেন খুব তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে যায় আমি। যাক, তোমাদের ভালোবাসাটা আমার কাছে অনেক বড়, যেটা আমাকে এত দূর নিয়ে যাচ্ছে। আর তোমাদের এত ভালোবাসার জন্যই আমি এত মানে ইচ্ছা করে যে না তোমাদের সামনে কিছু কিছু জিনিস আর কি যা করছি সকাল থেকে। আমি তো সাংসারিক কাজ, ধরো রান্না বান্না, মেয়ে দেখাশোনা করা, মানে মেয়েকে নিয়ে আর কি। কোনো তো জব করি না, বাড়িতেই থাকে, হাউসওয়াইফ। তো সেই ক্ষেত্রে আর কি কোনো কন্টেন্ট নিয়ে তো আমি ব্লগ করতে পারি না, মানে ডেলি ব্লগ আমার যেটা, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরাও সেটাতে আমাকে খুব ভালোবাসা দাও। আর যাক, আমার ভালো লাগে আর কি। তো চলো ঝটপট আমি রিপোর্টসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি।
প্রত্যেকটি টেস্ট আমার করা কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। আর আমার টেস্ট যেটা হয় আর কি, প্রি ওটি টেস্ট অনেক কিছুই থাকে। তার মধ্যে ছিল ব্লাড সুগার, ছিল কিছু ব্লাড টেস্ট, এক্সরে ছিল চেস্টের, ইসিজি ছিল, ইউএসজি ছিল, হোল অ্যাবডোমেনের, তো অনেক কিছুই ছিল আর কি। আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ সব রিপোর্টসগুলো আমি তোমাদের খুলে খুলে প্রত্যেকটি একে একে দেখাচ্ছি, তারপর এসো আবার কথা বলছি। তো তোমরা দেখলে, তোমাদের সবটাই দেখালাম। আর যাই হোক, তোমাদেরকে এটাই বলবো যে পরপর এত সার্জারি, মানে সময়টা খুবই খারাপ যাচ্ছে বলতে পারো। যাক, কি আর করা যাবে, করতে যখন হবেই করে নেব। আর ওটির ডেট হলো আমার 30 তারিখে আমি অ্যাডমিট হচ্ছি। আমার 31 আমার সার্জারিটা হবে সকালবেলা। আর কবে ডিসচার্জ সেটা এখনও জানি না। হয়তো এখানে তো 1 তারিখ কোর্ট আছে কলকাতাতে, হয়তো 1 তারিখ সন্ধ্যেবেলা হবে, নয়তো 2 তারিখ হবে। যদি আমি পারি ব্লগ করতে বা তোমাদের সাথে যদি কিছু শেয়ার করার যদি কোনো সুযোগ থাকে, অবশ্যই শেয়ার করব। কারণ এই মুহূর্তে আমি তোমাদের কথা দিতে পারছি না কি সিচুয়েশনে আমি তখন থাকবো কি থাকবো না। যাক, আমার মাইক্রোই হবে, মাইক্রো সার্জারি হবে, করে নেওয়াই ভালো তাড়াতাড়ি, যখন ডক্টর বারবার বলছে। আর খুব প্রবলেম হয়, খুব কষ্টও হয় যখন পেইনটা উঠে। আমার অনেক ভমিট হয়েছিল এর আগে। যাক, করে নেব খুব তাড়াতাড়ি। যাক, চলো আর বেশি কথা বলবো না। তো 31 আমার সার্জারিটা হচ্ছে, তোমাদের তো জানিয়ে দিলাম। আর চলো এবার লাঞ্চ করে নিই। দেখি শাশুড়ি মা কী কী রান্নাবান্না করলো আজকে। আমার সেরকম রান্নাঘরে ঢোকাই হয়নি, মানে কোনো দিন আমি রান্না করি, কোনো দিন মা রান্না করে। বেশিরভাগ দিন মাই রান্না করে, কারণ আমার তো সময় হয় না, এদিকে মেয়ের পেছনে ব্যস্ত থাকি। আর যেদিন আমি রান্না করি সেদিন আমি ব্লগ করতে পারি না, কারণ ব্লগ করতে গেলে একটু সময়ের দরকার হয় অবশ্যই। আর রান্না করতে করতে ব্লগ সেভাবে আমি করে উঠতে পারি না, কারণ রান্না খারাপ হলে আবার মুশকিল আছে, বাড়ির কেউ খেতেই পারবে না, তাই না? তার থেকে বরং রান্নাটা করে পরে ব্লগ করাই বেটার আমার কাছে মনে হয়। তো চলো, লাঞ্চে কী কী মেনু হয়েছে, আর সিম্পল মেনু অবশ্যই আজকে নিরামিষই হয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। দেন লাঞ্চ করে একেবারে পরে আবার আসছি কথা বলতে। সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করি। আজকে আমাদের লাঞ্চের মেনু একদম সিম্পল হয়েছে। আলু পটলের এখানে তরকারি, এখানে উচ্ছে ভাজা, আর এখানে তো ভাত, আর এখানে হয়েছে মটরের ডাল, আর হয়েছে আমের চাটনি, আর সাথে ছিল পাঁপড় ভাজা, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো এখন চলো লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পর আবার আসছি পরে কথা বলতে। তো পাঁপড় ভাজাটা টেবিলের উপর ছিল বলে আমি রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন পেট ভরে খেয়ে নিই, আগে সবার আগে পেট পুজো, তাই তো খেয়ে তারপর পরে আসছি কথা বলতে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এসছি চা করতে। তো চা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, তাই এইভাবেই আর কি ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি। আর চা হচ্ছে লিকার চা, কিন্তু আমাদের বাড়িতে সবাই লিকার চাই খায় বেশিরভাগ সময়। আর হঠাৎ করে আজকে পাড়া দিয়ে এসছিল ধোসা, ইডলি, খুব ইচ্ছে হলো। একদিন তো খেতে গিয়েও খেতে পাইনি, চলে গেছিলো আর কি, সেই জন্য ভাবলাম আজকে খাবোই। আজকে বাড়িতে সুমিত ছিল, সবাই মিলে একসাথে বসে আর কি খাওয়া দাওয়াটা করলাম। চলো একদম শেষে আসছি কথা বলতে। আমাদের চা খাওয়া কমপ্লিট, আর চা খাওয়া সবাই একসাথে খেয়েছি। আজকে সুমিত ছিল বাড়িতে, ও চলে এসেছিলো আর কি দুপুরবেলাতে। তারপরে চা খাওয়ানোর মানে চা খাওয়াটা আর কি একসাথে বসে চা খাওয়াটা, ওটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য আর কি। মানে কি বলবো বলো তো, চা করতে গিয়ে না হাতটা পিছলে না চাটা পড়ে গেছিলো আর কি। তো যাই হোক, আবার নতুন করে চা বানাতে হয়েছে, সেই জন্য আমি আর দেখাতে পারিনি। একটু মুডটা অফ ছিল বলতে পারো, সেই জন্য একটু জ্বালা টালা করছিল হাতে আর কি, হাতে চা পড়েছিল গরম। যাই হোক, তো দেখলে এখন গেছিলাম বাইরে, ইডলি ধোসা এসছে ওই পাড়ায় বিক্রি করতে, তো ওটাই আর কি খাবো। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, বাট হয়ে ওঠে না খাওয়া। আজকে সুমিত বাড়িতে আছে, ও কিছু মানে আমরা সন্ধ্যেবেলা কিছু তো একটা টিফিন করি, সেই ক্ষেত্রে কি খাবো, মুড়ি চানাচুর ভাল লাগে না। মাঝে মধ্যে অন্য কিছু খাই, রোল চাউমিন, কিন্তু যেহেতু আমার এখন সামনে সার্জারি আছে, সেক্ষেত্রে ডক্টর পুরোপুরি বাইরের খাবার আমাকে পুরো বারণ করে দিয়েছে, সেই জন্য
আর মুড়ি চানাচুর খেতে ভালো লাগে না রোজ রোজ, সেই জন্য একটু ধোসা খাচ্ছি, প্লেন ধোসা খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর আজকের পুরো ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিও, যাতে আমি কিছু আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আবার একটা কথা বলছি, ফেসবুক থেকে যারা দেখছো নতুন বন্ধু আছো, তারা আমার ফেসবুক প্রোফাইলে ফলো করে দিও, যাতে তোমরাও নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে আমার আপলোড করার সাথে সাথে। তো চলো এখন ধোসা খেতে খেতেই আমি আমার ব্লগটি এন্ড করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আসছে সাইক্লোন, সবাই কিন্তু সাবধানে থেকো, বাড়ি থেকে বার হবে না। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। খুব ভারী আমাকে দিয়ে গেল এখন মা, এটা খাবো আমি এখন বসে বসে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। আর আগে তো গুড নাইট বলেই দিয়েছি, ভাবলাম আবার একটু তোমার সাথে কথা বলি। যাক, ভালোই বানিয়েছে দেখছি। আর মশলা ধোসা, এটা নর্মাল ধোসা না। তো চলো পরে আবার তোমার সাথে কথা বলবো। কেমন লাগছে গো খেতে? ভালো বানিয়েছো? আমার ভালো লাগছে। তো চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি, এটাই আজকে আমাদের ডিনার, আর কিছু খাবো না। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে।